وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়েন বালাগুল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিন একরাম, মুরব্বিন একরাম, সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের পূর্ব জুমায় তার ঘর মসজিদ আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদিদুস সানি মাসের 27 তারিখ। রজব মাস অতি নিকটে। রজব মাস যখন নিকটবর্তী হইত তখন সাহাবা একরামদেরকে নবীজি বলতেন যে তোমরা এই দোয়া বেশি বেশি বলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। তার মানে রজব শাবান এই 2 মাস হলো রমজানের আগের 2 মাস। এই 2 মাস আগে থেকেই নবীজি এই দোয়া করছেন। তার মানে হলো রমজানের প্রস্তুতিমূলক দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আমার হায়াত বাড়ায় দেয়, তাহলেই তো আমি রমজান পাবো। আর যদি আল্লাহ আমার হায়াত শেষ করে দেয়, রমজান পাবো জীবনেও পাওয়া সম্ভব না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করতে পারেন, এমনিও দোয়া করতে পারেন, বেশি বেশি দোয়া করতে হবে। তার কারণ হলো রমজান মাস হলো সারা বছর যেরকম ব্যবসায়ীরা একটা সিজন, শীতের সময় যারা শীত বস্ত্র বিক্রি করে তাদের জন্য একটা সিজন, জোরে বলেন ঠিক কিনা? তারপরে ঈদের সময় যারা কেনাকাটা করে, যারা এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে, তাদের একটা সিজন থাকে। তদ্রুপ একটা মুসলমান, একটা ইমানদারের আমলের সিজনটাই হলো রমজান মাস। আর এই শীতের সময়কে বলা হয়েছে আমলের সুবর্ণ সুযোগ। তার মানে শীতকালে রাত্র হলো লম্বা, অনেক লম্বা রাত্র, যার
কারণে রাত্রে জায়গা তাহাজ্জুদ পড়া, রাত্রে জায়গা কোরআন তেলাওয়াত করা, রাত্রে জায়গা জিকির আজকার করা সহজ। তার কারণ হলো রাত্রি লম্বা করে দিয়েছেন আল্লাহ, বান্দার ইবাদতের জন্য সহজ করে দিয়েছেন। এজন্য আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম, এর ভিতরে একটা হলো পরকালের প্রতি ঈমান। এই পরকাল 8টা বিষয়ের প্রতি, তার মানে 8টা পর্ব আছে পরকালে। এই 8টা পর্বের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলেই পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন হবে। আজকে হলো 4র্থ পর্ব। আজকের আলোচনার বিষয় হলো আমলনামা 1 নাম্বার, 2 নাম্বার হলো ফুলসিরাত, 3 নাম্বার হলো মিজান। আমলনামা কি জিনিস? আমলনামা তো দেখা যায় না, আমলনামা তো ধরাও যায় না, আমলনামা তো ছোঁয়াও যায় না, ঠিক কিনা? আমলনামা এক সময় আগের যুগের মানুষ অস্বীকার করত, আর তারা বলতো আমলনামা কেমনে আবার ওজন হবে, আমলনামা আবার কি জিনিস, আমলনামা কেমনে লেখা থাকবে। একটা মানুষের সারা জীবনের আমলনামা যদি লেখা শুরু হয় তাহলে টনকে টন কাগজ লাগবে, পৃষ্ঠা লাগবে, এতগুলো কেমনে বহন করবে? সুতরাং আমলনামা সম্ভব না। কিন্তু এখন বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, মানুষকে বোঝা আল্লাহ সহজ করে দিয়েছেন। পুরা কোরআন শরীফ ছোট্ট একটা মেমোরির ভিতরে ঢুকে রাখা যায়। শুধু তাই নয়, কম্পিউটারের ভিতরে এমন এত বিস্তারিত বিষয়গুলো ঢুকে রাখা যায় যেটা মানুষ আগে কোনোদিন কল্পনাও করে নাই। ছোট্ট একটা মেমোরি, 32 জিবি মেমোরি, এই মেমোরির ভিতরে অনেক কিছু রাখা যায়। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে এই মেমোরি বানানোর বুদ্ধি দিয়েছে, ওই আল্লাহ আপনার আমলনামা ছোট্ট জায়গার ভিতরে হেফাজত করে রাখবে। শুধু রাখবেনই নয়, আপনার সামনে এটা প্রকাশ করা হবে। যখন প্রকাশ করা হবে তখন অবস্থা কি হবে? তখন মানুষ বলবে মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব যেটা আমার হাতে আসলো, আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনে ছোট বড় যা কিছু করেছি, নেকামল বদামল, সব আজকে আমার আমলনামায় আমি দেখতেছি, সব তারা দেখবে। আর এই লিপিবদ্ধ করে রাখার জন্য, লেখার জন্য আল্লাহ ফেরেশতা দিয়েছেন, তাও কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন আমি সম্মানিত দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি তোমাদের আমলনামা লিপিবদ্ধ করে রাখার জন্য, লিখে রাখার জন্য। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন এই সম্মানিত 2 দল ফেরেশতার নাম হলো, এক দলের নাম হলো কিরামান, আরেক দলের নাম হলো কাতিবিন। তার মানে মানুষ বলে ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন 2 জন না, এটা হলো দল। এটা কি কিরামান নামে এক দল ফেরেশতা আছে, কাতিবিন নামে আরেক দল ফেরেশতা আছে। কিরামান নামের দলের ফেরেশতাগুলো আপনার ভালো কাজগুলো লিখতেছে, আর কাতিবিন নামের দলের ফেরেশতাগুলো আপনার মন্দ কাজগুলো লিখতেছে। বলে কত ফেরেশতা? বলে যত ফেরেশতা, যত মানুষ পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষের কাছে কমপক্ষে 2 জন করে আছেই। কোন সুবহানাল্লাহ। বেশি লাগলে বেশিও তারা তৈরি হয়ে যায়, বেশি লাগলে বেশিও তারা তৈরি হয়ে যায়। এজন্য কোনো কিছুই বাদ পড়বে না। আগে মানুষ বলতো যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, ওইটা আবার ওজন করবো কেমনে? কিন্তু এখন
বিজ্ঞান উন্নত হয়েছে, এটা বোঝা সহজ হয়েছে। বলে আলো এই যে তাপমাত্রা, এটা কি ধরা যায় নাকি? তাপমাত্রার রং কেমন আপনারা দেখছেন? কেউ দেখি নাই, কিন্তু বিজ্ঞান উন্নত হয়েছে, এখন তাপমাত্রাও মাপা যায় যে এখন কত ডিগ্রি তাপমাত্রা বর্তমানে চলতেছে, ঠিক কিনা? গরমের সময় বাংলাদেশে সর্বোচ্চ 40-42 হয়ে যায়, আর শীতের সময় সাধারণত 25-26-30 এরকম থাকে, 22 আসে। এজন্য তাপমাত্রা যেহেতু মাপা যায়, এখন বৈজ্ঞানিকগণ বলেন, নবী বলছে আমল নামা মাপা হবে, এটাও মাপা যাবে। আমল নামা মাপার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি-পাল্লা দাঁড় করাবেন। বলে ছোট আমল নামা মাপার জন্য দাড়ি-পাল্লা হবে, বড় আমল নামা মাপার জন্য নবী বলেন এত বড় দাড়ি-পাল্লা আল্লাহ দাঁড় করাবেন যে 7 তবক আসমান জমিন একটা পাল্লার ভিতরে দিলে তারপরও পাল্লায় ওটা বহন করতে পারবে, পাল্লায় জায়গা আরো বাকি থাকবে। এত বড় বড় দাড়ি-পাল্লা দাঁড় করানো হবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক করা হবে না, কারো আমল নামা 19-20 করা হবে না, যার যার আমল অনুসারে তার তার ফয়সালা করা হবে। আমল নামা ওজন করার পর যে সমস্ত মানুষের এরকম ভাবে নেকি ওজন বেশি হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আর যে সমস্ত মানুষের আমল নামা ওজন করার পর গুনাহ ভারী হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। কোরআনে কারিমে সূরা কারিয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলতেছেন আমলনামা ওজন করার পর কেউ জান্নাতে যাবে, আর যারা এরকম ভাবে গুনার পাল্লা ভারী হবে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। জান্নাতি বান্দাদের কাতারে শামিল করেন, বলেন আমিন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধু লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহর নবী বলেন আমলনামা হিসাবের পাল্লা যারা দাঁড়িয়ে যাবে, হিসাবের কাতারে যেই সমস্ত মানুষগুলো পড়বে, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এজন্য তোমরা বেশি বেশি দোয়া করো। বলে কি দোয়া করবে? নবীজি বলেন তোমরা প্রত্যেক নামাজের পর বলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমলনামা
হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো আমার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দাও। এজন্য নবীজি বলেন বিনা হিসাবে জান্নাত পাবে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। তুমি আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো যাতে এই 4 শ্রেণীর ভিতরে তুমিও থাকতে পারো। এর ভিতরে 1 নাম্বার হলো নবী রাসূলগণ সুপারিশ করবেন। আমি নবী সুপারিশ করব। আমার সুপারিশে যেই সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গো, আপনার সুপারিশ আমরা কেমনে পাবো? কি করে আপনার সুপারিশ লাভ করব? তখন নবীজি বললেন, ও সাহাবীরা, তাহলে তোমরা শোনো, যারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে ভালোবাসবে, তারা আমি নবীর সুপারিশেই জান্নাতে যাবে। বলে কেমনে মহব্বত হবে, কেমনে ভালোবাসা হবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই সমস্ত মানুষগুলো আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। এই সমস্ত মানুষগুলো আমি নবীকে ভালোবাসবে, ওই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আমি নবীর সুপারিশে, আমি নবীর সঙ্গেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এজন্য নবীর সুন্নত যেগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা নবীর আদর্শ। এরকম ভাবে মাথায় 24 ঘন্টা টুপি রাখা, এটা নবীর সুন্নত। এরপরে দাড়ি লম্বা রাখা, এটাও নবীর সুন্নত। মেসওয়াক করা, এটাও নবীর সুন্নত। ঘরে ঢুকবেন তো ডান পা দিয়ে ঢুকবেন, বের হবেন তো বাম পা দিয়ে বের হবেন, ডান হাত দিয়ে খানা খাবেন, খানার সময় খানার দোয়া পড়বেন, না পারলে কমপক্ষে বিসমিল্লাহ বলে খাবেন, খানার পর খানার দোয়া পড়বেন, আর খানা শেষ করার পর দোয়া না পারলে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমলনামা ভারী করবে। বলে কেমন ভারী করবে? বলে আল্লাহ যে এই তামাম পৃথিবীর চাইতে বড় দাড়ি পাল্লা দাঁড় করাবে, ওই দাড়ি পাল্লার অর্ধেক সুবহানাল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ যদি বলো, আলহামদুলিল্লাহ দিয়া ওই দাড়ি পাল্লার বাকি অর্ধেক পূর্ণ হয়ে যাবে। এজন্য আমলনামা ভারী হওয়ার জন্য ছোট ছোট আমলগুলো বেশি বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, গত সপ্তাহে বলেছিলাম তামাম পৃথিবী এক পাল্লায় দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় দিলে এই লা ইলাহা ইল্লাল্লাহই ভারী হবে। আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার? এটাও তাসবিহ, নবীদের মৌলিক তাসবিহ। এই আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান থাকতে পারে না। এর আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আপনি যখন এই সাক্ষী দিবেন, আল্লাহর দরবারে আপনার মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দিবে। এজন্য নবীজি বলেন সুপারিশে জান্নাতে যাবে, নবীর সুপারিশে যারা জান্নাতে যাবে ওই সমস্ত বান্দাদের কাতারে থাকার চেষ্টা করো, তাহলেই তুমি নবীর সুপারিশে বিনা হিসেবে জান্নাতে যাইবা। তারপরে 2 নাম্বার নবীজি বলেন উলামায়ে কেরাম, আমার উম্মতের উলামায়ে কেরাম সুপারিশ করবে। যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। হাদিসের বিস্তারিত ব্যাখ্যার ভিতরে বিশ্বনবী বলেন আমার উম্মতের ভিতরে যারা কোরআনের হাফেজ হবে, মান ক্বারাআল কুরআনা হারফান ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু
আশারাতাম মিন আহলি বাইতিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতের ভিতরে যারা কোরআনের হাফেজ হবে, আল্লাহ হাসর ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজ রে, দুনিয়ার কত কিছু ছিল, কত শিক্ষা ছিল, ডাক্তারি ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, এই সমস্ত কিছু বাদ দিয়া কোরআনকে কি জন্য মুখস্থ করলা? সে বলবে, আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্যই আমি তোমার কোরআন মুখস্থ করেছিলাম, তোমার কথাগুলো আমি মুখস্থ করেছিলাম। বলে, কোরআন কার কথা? আল্লাহর কথা। আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলবে, হাফেজ রে, আমি তোর কথায় খুশি হয়ে গেলাম, খুশি হইয়া আমি তোমারে জান্নাত দান করে দিলাম। তুমি খুশি না বেজার? ওই হাফেজ বলবে, আল্লাহ, আমি তো 16 আনাই খুশি। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ রে, আমি আল্লাহ এখনো দেওয়া শেষ করি নাই। এই যে ধরো 10টা সার্টিফিকেট তোমাকে দিলাম, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার পরিচিত মহব্বতের লোক যারা জাহান্নামী হইয়া গেছে, এরকম 10 জনের জন্য তুমি সুপারিশ করো, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবেই জান্নাত দান করে দিব। সাহাবা একরাম বললেন, হুজুর, মানুষ কাদেরকে বেশি ভালোবাসে, কাদেরকে আগে তালাশ করবে? নবীজি 10 জনের নাম বললেন। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো মা, 3 নাম্বার দাদা, 4 নাম্বার দাদি, 5 নাম্বার নানা, 6 নাম্বার নানি, 7 নাম্বার শ্বশুর, 8 নাম্বার শাশুড়ি। নবীজি বললেন 9 নাম্বার হলো স্ত্রী। অথবা মহিলা যদি হাফেজা হয়, আগে তো হইতো না, এখন হয়, আমার বউ হাফেজ, কোন সুবহানাল্লাহ। মহিলা যদি হাফেজ হয় তাহলে তার স্বামীকে খুঁজবে, আর হাফেজ যদি হয় তাহলে তার স্ত্রীকে 9 নম্বরে খুঁজবে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বর নবীজি বলেন, যার সহযোগিতায়, যার পরামর্শে, যার বাড়িতে জাগির থাইকা সে হাফেজ হইছে। এখন তো জাগিরের চল নাই, ঠিক কিনা? বোর্ডিং সিস্টেম আছে, আপনি সাহায্য করছেন, ওই বোর্ডিং এ ওই কাতারে আপনিও পইরা যাবেন। তাকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে এই হাফেজে কোরআন জান্নাতে বিনা হিসাবে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা আলেম হবে তারা কমপক্ষে 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য বলেন, হয়তো নিজে আলেম হও, নিজে হাফেজ হও, যদি বিনা হিসেবে জান্নাতে যাইবার চাও, যদি তুমি না পারো তাহলে তুমি হাফেজের বাবা মা হও, তাহলে তুমি হাফেজের দাদা দাদি হও, হাফেজের নানা নানি হও, এই 10 জনের কাতারের ভিতরে তুমি থাকো, তাহলেই তুমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে। তারপরে নবীজি বলেন, কোরআনে কারিমে সূরার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সূরা সাজদা 16 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা তাহাজ্জুদ পড়বে, যারা কি করবে? তাহাজ্জুদ পড়বে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় যাদের পার্শ্ব, অর্থাৎ যাদের শরীর বিছানা থেকে আলাদা হয়, তার মানে এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন, যারা তাহাজ্জুদ পড়ে আরামের ঘুম বিছানা ছাইরা তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, ওই সমস্ত মানুষগুলোকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। তারপরে 4 নম্বর নবীজি বলেন, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে এদের ভিতরে হলো যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, যারা আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর ভরসা করে,
আমি আল্লাহ শুধু দুনিয়াতে নয়, দুনিয়া এবং আখিরাতে তার জন্য যথেষ্ট হইয়া যাব। আল্লাহ উপর যারা পুরো তাওয়াক্কুল করে, এক সাহাবী বললেন, হুজুর তাওয়াক্কুলের বিষয় বিস্তারিত বুঝলাম না, আমি উট নিয়ে এসে নামাজ পড়তেন, এই উটটা আমি বাইদা নামাজ পড়বো না সাইরা দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? নবীজি বললেন, তুমি আগে উটটা সুন্দর করে বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এটাই হলো তাওয়াক্কুল। সাইরা দিয়ে না, তার মানে তোমার স্বার্থ অনুসারে চেষ্টা করার পর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দাও, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিবেন, আল্লাহ হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। তারপরেও যদি তোমার দুর্ঘটনা ঘটে, তাহলে বুঝতে হবে এইটা তোমার তকদিরে ছিল। কোন ছিল? তকদিরে ছিল। বিগত এক সময় বয়ান করেছি, যখন তকদিরে ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত তাওয়াক্কুলকারী বান্দার প্রতি ফেরেশতা হেফাজতের নজর দিয়ে তাকায় থাকে, চতুর্দিকে তাকে হেফাজত করার জন্য বেষ্টনী দিয়ে রাখে। আর যখন তাওয়াক্কুল তার তকদিরে ফয়সালা হয়, যেটা তার তকদিরে আছে, তখন ফেরেশতারা সইরা যায়, তকদিরে ফয়সালা হয়ে যায়। এজন্য তকদিরের প্রতি ঈমান, এটাও হলো ঈমানের দাবি। কোন সুবহানাল্লাহ। এজন্য তিনটা আলোচনা বলতেছিলাম, পরকালের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে তিনটা আলোচনা। এক নম্বর হলো আমলনামা ওজন করা হবে, ঠিক কিনা? দুই নম্বর হলো ফুলসিরাত। এই ফুলসিরাত একটা ব্রিজ, এটা কিসের উপর দাঁড় করানো হবে? বলে এটা দাঁড় করানো হবে প্রত্যেকটা মানুষের সিরাতুল মুস্তাকিমের উপরে। বলে আপনি কতটুকু সৎ পথে আছেন, এর উপরেই ওই ফুলসিরাত দাঁড় করানো হবে। যারা সৎ পথে একেবারেই নাই, তারা তো দাঁড়ানোর সাথে সাথে কাইটা জাহান্নামে পড়বো। আর যারা মোটামুটি আছে, এরা অর্ধেক জায়গায় পড়বো। যারা পুরাপুরি সঠিক পথের ভিতরে আছে, সিরাতুল মুস্তাকিমের উপরে আছে, তারা ওই ফুলসিরাতের ব্রিজে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর কুদরতে তারা পার হয়ে যাবে। তারপরে ফুলসিরাত মিজান, মিজান দাঁড় করানো হবে। ফুলসিরাত পার হওয়ার পর মিজান দাঁড় করানো হবে, বুমকানো হিসাব নেওয়া হবে। বলে দুনিয়াতে আমার উপর জুলুম করছে, আমি কিচ্ছু বলতে পারি নাই, কিন্তু আজকে আল্লাহ পুরাপুরি ফয়সালা করে দিবেন। বলে তোমার আমলনামায় যদি সওয়াব থাকে, কমপক্ষে ওই সওয়াবটা দিয়া হলেও ওই পরিশোধ করার ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। বলে যাদের কোনো হিসাব নিকাশ নাই, গরু ছাগল, এরাও তো গুতাগুতি করে না? এরা গুতাগুতি করতে যাইয়া একটা গরুর শক্তি বেশি, আরেকটা গরুর শক্তি কম, ওইটার দুনিয়াতে গাও মারছিল। হাসরের কঠিন ময়দানে দুর্বলটার আল্লাহ সবল করে দিবেন, আর সবলটার দুর্বল বানায় দিবেন, আর বলবেন তুমি তোমার প্রতিশোধ নাও। ওইখানে প্রতিশোধ নিয়ে দিবে, নেওয়ার সঙ্গে সঙ্গে এরা মাটিতে পরিণত হইয়া যাবে। এজন্য নবীজি বলেন, আমার আফসোস লাগে আমার ওই উম্মতের উপরে, যে নাকি হাসরের কঠিন ময়দানে আমলের পাহাড় নিয়ে দাঁড়াবে। হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সদকার সওয়াব, এমন কোন সওয়াব নাই যার আমল, যে সওয়াব তার আমলনামায় নাই। বলে সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াইছে। সে যখন জান্নাতি ঘোষণা হবে, তার পাওনা তার সামনে দাঁড়ায় যাবে। বলে সে আমার উপর জুলুম করছে, আমার টাকা আত্মসাৎ করেছে, আমার প্রতি ব্যভিচার করছে, আল্লাহ এর বিচার করে দাও। আল্লাহ বলবে কি বিচার করব? যা এই কষ্টের বিনিময়ে, এই জুলুমের বিনিময়ে, ওই টাকার বিনিময়ে তার কাছ থেকে কিছু সওয়াব নিয়ে যাও। এই সওয়াব নিতে নিতে ওই সওয়াবের পাহাড় শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। পাওনাদার বলবে আল্লাহ এবার কি করবা? বলে তোমাদের গুনাহগুলো তার আমলনামায় দাও। দেওয়া শুরু হবে, দিতে দিতে গুনার পাহাড় হইয়া যাবে। উঠছিল সওয়াবের পাহাড় নিয়া,
কিন্তু গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। আবার এমন লোক আছে যারা গরিব অসহায় দুনিয়াতে কষ্ট করে চলছে, কিন্তু হাসরের ময়দানে তার অবস্থা হবে ওই কষ্টের বিনিময় গুলো পাইতে পাইতে সে উঠছিল মূলত নেকি তেমন নাই, কিন্তু সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর জান্নাতে চইলা যাবে। এজন্য যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলনামার হিসাব হবে, এইটা যদি আমি আপনার স্মরণ রাখি, আমার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ একটাও বাদ গেছে না, সবই লেখতেছে, সবই ভিডিও হইতেছে, এই যে আজকের ভিডিওর মতো একটাও বাদ করবে না। এই বিশ্বাস যদি থাকে সে গুনাহ করতে পারবে? এই বিশ্বাস যদি থাকে এইখানে নামাজ চলে, পাশেই জোরে ডেক্সের বাজাতে পারবো না। আর ডেক্সের হলো বাধা দিবার গেলে বড় বিভিন্ন রকম কথা শুরু হয়। তার বিশ্বাস যদি থাকে যে মরার পর আমার হিসাব দিতে হবে, তাহলে সেই কথা বলতে পারবে না। ঈমান কি জিনিস? আপনি আমল করতেছেন না, নামাজ পড়তেছেন না, আপনি বলতেছেন যে ভাই নামাজ পড়ার দরকার, তাহলে আপনি শুধু গুনাহগার হবেন, কিন্তু কাফের হবেন না। আপনি ঈমান ঠিক আছে। আর যদি বলেন নামাজ পড়া কি হবে, আল্লাহর হুকুম মাইনা করা ধনী হইল, তাহলে বোঝা গেল আপনি নামাজ বিশ্বাস করেন না, আল্লাহর হুকুম বিশ্বাস করেন না। আর বিশ্বাস যার ভিতরে না থাকবে তার ভিতরে ঈমান থাকবে না। নামে মুসলমান হইলেও কামে কোন কাতারে যাবে? আওয়াজ দিয়ে বলেন। কাফেরের কাতারে যাবে। কোন কাতারে যাবে? কাফেরের কাতারে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমানদের কাতারে শামিল করেন। নবীর সুপারিশ বিনা হিসেবে যারা জান্নাতে যাবে ওই সমস্ত ব্যক্তিদের কাতারে শামিল করিয়া বিনা হিসেবে জান্নাত হিসেবে কবুল করেন। বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।